أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। জুমার নামাজ নিয়ে আমি আপনাদের সামনে কিছু কোরআনের আয়াত তুলে ধরব এবং জুমার নামাজ আপনাকে আমাকে কিভাবে পড়তে হবে সেই ব্যাপারটি নিয়ে এই কোরআনের কাছে জিজ্ঞেস করব। কোরআন আমাদেরকে বলে দেবে। কোরআনের ৬২ নম্বর সূরা আল জুমা এর ৯ এবং ১০ এই দুটি আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ৫ ওয়াক্ত নামাজে তো আজান দিতে হয়। মসজিদুল হারামে ৫ ওয়াক্ত নামাজে আজান দেওয়া হয়, এমনকি তাহাজ্জুদের সময়ও সেখানে আজান হয়। ৫ ওয়াক্ত নামাজের সময় আপনাকে মসজিদে যেতে হয়। যদি না যেতে পারেন তাহলে নিজ নিজ ঘরে আমরা নামাজ পড়ে নিতে পারি, আপনারা পড়ে নিতে পারেন। জুমার দিন একত্রিত হওয়ার দিন, এদিন সবাই গেট টুগেদার করে, সবাই মসজিদে আসে। আজান হওয়ার সাথে সাথে আল্লাহ বলেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, কোরআন শ্রবণের জন্য, কোরআনের জন্য তড়িৎ চলে আসতে হবে এবং ব্যবসা বাণিজ্যকে স্টপ করে দিয়ে আসতে হবে। আজান শুনলেন, এবার অজু করতে হবে আপনাকে আমাকে। অজু করার জন্য 4টি কাজ করতে হবে। ৫ নম্বর সূরা আল মাইদার ৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন উভয় হাতের বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিতে হবে, মুখমণ্ডল ধুয়ে নিতে হবে, মাথা মুছে নিতে হবে এবং 2 পা গ্রন্থি পর্যন্ত মুছে নিতে হবে। মসজিদে আসলেন, আমাদের দেশে 3 লক্ষ মসজিদের অধিক মসজিদ আমরা দেখতে পাই মসজিদুল হারামের অনুসারী না, এবং অধিক ইমামদের দেখতে পাই তারা মসজিদুল হারামের অনুরূপ রফা আদায়ের সাথে নামাজ পড়ান না। এমন কোনো মসজিদ বাংলাদেশে আমার জানা নেই যে মসজিদে কোনো না কোনো মুক্তাদি এমন পাওয়া যাবে না যিনি হজ করে এসেছেন। অবশ্যই পাওয়া যাবে। আর অনেক ইমামেরা তো হজে গিয়েছেন, হজের থেকে আসার পরে নিজ এলাকার বা নিজ মতবাদের নামাজকে একপাশে রেখে মসজিদুল হারামের নামাজের প্র্যাকটিস করাতে হবে। এর জন্য আমি বাংলাদেশের 3 লক্ষ মসজিদের ইমাম ভাইদেরকে বলতে চাই, আপনারা মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়ান, তাহলে সবাই শুদ্ধ নামাজ পড়তে পারবে এবং শুদ্ধ নামাজ শিখে নেবে। এবার মুক্তাদি ভাইদেরকে বলি, মুক্তাদি ভাই হন বোন হন, আপনারা মসজিদে যাওয়ার পরে জুমার দিন যদি দেখেন যে ইমাম সাহেব রফা আদায় করছেন না, তাহলে আপনাকে করতে হবে, কারণ আপনার আমার নামাজের স্থান হচ্ছে কাবার, ইমামতের স্থান। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নিতে হবে। জুমার দিন সেখানে 2 রাকাত পড়ানো হচ্ছে। প্রত্যেকটি ওয়াক্তে আপনাকে নামাজের সময় রফা আদায় করতে হবে, হাত উঠাতে হবে। এটি হচ্ছে ইসলামের একটি সিস্টেমের নামাজ। ইসলাম একটি সিস্টেমের নামাজ এই পৃথিবীতে প্রমোট করে। আপনি যদি হাজি হয়ে থাকেন, হজ করে এসে থাকেন, আপনার উপরে দায়িত্ব মসজিদুল হারামের অনুরূপ সালাত নিজ মসজিদে প্রতিষ্ঠা করা। আর আপনি যদি ইমাম হন তাহলে আপনাকে তো সেই অনুরূপ পড়াতেই হবে। আর যে সমস্ত ইমামেরা পড়াচ্ছেন না তাদেরকে অন্তত বলতে হবে যে মসজিদুল হারামের নিয়ম অনুযায়ী নামাজ আপনারা পড়ান। যদি না পড়ায় তাহলে আপনি মুক্তাদি হলে আপনাকে আমাকে পড়তে হবে। ইমাম যেভাবে রুকু সিজদা কায়দা কিয়াম করবে, আপনি ওইভাবে রুকু সিজদা কায়দা কিয়াম করবেন এবং রফা আদায় করবেন। এবার এই ইমামের পিছনে আপনি কি করছেন, সেখানে তাকবীর দেওয়া হচ্ছে। মসজিদুল হারামের অনুরূপ তাকবীর পুরা বাংলাদেশে 3 লক্ষ মসজিদে অন্তত দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে বুঝতে হবে মসজিদুল হারামের সাথে ইনারা পাঙ্গা নিচ্ছেন, আর ইসলাম কখনো চায় না কেউ পাঙ্গা নিই। মসজিদুল হারামের তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ইমাম সাহেব তিনি আল্লাহু আকবার বলে এই বুকের উপরে, সিনার উপরে হাত রেখে আল্লাহু আকবার বলে এখানে হাত বাঁধবেন। এটি হচ্ছে মসজিদুল হারামের
কপি করতে হবে নামাজের ব্যাপারে। সেখানকার ইমাম তিনি এখানে হাত বাঁধেন, সেইভাবেই হাত বাঁধতে হবে। তারপরে সূরায়ে ফাতিহা পড়তে হবে। সূরায়ে ফাতিহার পরে আমিন বলা যাবে না, কারণ মসজিদুল হারাম ছাড়া অন্য কোনো মসজিদে আমিন বলা যাবে না। 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা আমিন আল বাইতুল হারাম, বাইতুল হারামের আমিন অন্য কোথাও হালাল করা যাবে না। সূরায়ে ফাতিহা আপনাকে পড়ার পর দুয়ার আয়াত পড়তে হবে। কেন পড়তে হবে? 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, সাহায্য চাওয়ার জন্য উপায় হচ্ছে 2টি, একটি নামাজের মাধ্যম দিয়ে আর একটি ধৈর্যের মাধ্যম দিয়ে। তো নামাজের মাধ্যম দিয়ে যখন আপনি সাহায্য চেয়ে নেবেন, তখন নামাজের ভিতরে আপনাকে সাহায্যের আয়াত পড়তে হবে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সূরা ফাতিহার পরে সাহায্যের একটি আয়াত পড়ে রুকুতে যেতে হবে। যাওয়ার আগে রফায়দান করতে হবে। যাওয়ার রুকু থেকে ওঠার পরে রফায়দান করে একটু হাত বেঁধে নিতে হবে, যা মসজিদুল হারামে আমরা দেখে নিতে পারি। এবং যে সমস্ত ইমামদের জানা নেই, তাদের আমি অনুরোধ করব, ইমাম ভাইয়েরা যেন তারা মিডিয়ার মাধ্যম দিয়ে অন্তত মসজিদুল হারামের অনুরূপ সালাত তারা দেখে শিখে তারপরে নিজ নিজ এলাকায় যেন কায়েম করাতে পারেন। এবার সামি আল্লাহু লিমান হামিদা যখন বলবে, রুকুতে যাওয়ার পরে আপনাকে দোয়ার আয়াত পড়তে হবে। অনেকে পড়েন ওয়ায়াসসির লি আমরি। 20 নম্বর সূরা তহা এর 26 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, এর অর্থ হলো, হে আমার প্রতিপালক, আপনি আমার সকল কাজগুলি সহজ করে দিন। এরপর সামি আল্লাহু লিমান হামিদা বলার পর আপনাকে পড়তে হবে প্রশংসার আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে সিজদায় যেতে হবে। সিজদায় যাওয়ার তরিকা হলো, প্রথমে হাঁটু রাখতে হবে, তারপরে হাত রাখতে হবে, তারপরে নাক রাখতে হবে, তারপরে কপাল রাখতে হবে। সিজদায় যেয়ে সেখানে দোয়ার আয়াত পাঠ করতে হবে। তারপর আল্লাহু আকবার বলে আবার বসতে হবে 2-2.5 সেকেন্ড। তারপর আবার সিজদায় যেতে হবে, সেখানে দোয়ার আয়াত পড়ে আল্লাহু আকবার বলে আবার দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে ইমাম সাহেব সেখানে জোরে সূরায়ে ফাতিহা পড়বেন, তারপরে আরেকটি সূরা পড়বেন। এই সূরা দোয়ার সূরা হতে হবে যখন যখন আপনি নামাজ পড়বেন। আমরা যখন যখন নামাজ পড়বো বা পড়াবো, কারণ 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতের দৃষ্টিতে আমাদেরকে নামাজের ভিতরে অন্তত দোয়ার আয়াতের মধ্য থেকে পড়তে হবে। তারপরে সূরায়ে ফাতিহার পরে দোয়ার আয়াত বা দোয়ার সূরা, সূরায়ে ফালাক অথবা সূরায়ে নাস পড়ার পরে রুকুতে যেতে হবে আল্লাহু আকবার বলে। আমরা জুমার দিন ইমামের পিছনে যাব। ইমাম সাহেব রফায়দান করছেন না, কিন্তু আপনাকে আমাকে করতে হবে, ফলো করতে হবে মসজিদুল হারামকে। এরপর রুকুতে যেয়ে দোয়ার কোনো আয়াত পড়তে হবে। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে আল্লাহ তাআলার প্রশংসার আয়াত পড়তে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আমরা চলে যাচ্ছি, বা ইমাম সাহেব চলে যাচ্ছেন সিজদায়। সিজদাতে যে দোয়ার কোনো আয়াত পড়তে হবে, আবার সিজদা থেকে উঠে আল্লাহু আকবার বলে বসতে হবে। 2-2.5 সেকেন্ড বসার পরে আবার সিজদা করতে হবে আল্লাহু আকবার বলে, সেখানে দোয়ার আয়াত পড়ে এবার ফাইনালে বসতে হবে। বসার পরে মানবরচিত যত দোয়া আছে সেই দোয়াগুলি আমরা পড়তে পারবো না, কারণ আমাদের প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতের দৃষ্টিতে দোয়ার আয়াত পড়তে হবে। এবার আসুন, অনেকগুলি দোয়ার আয়াত রয়েছে এই কোরআনের ভিতরে। অনেকে 3 নম্বর সূরা আল ইমরানের 8 নম্বর আয়াত পড়ে থাকেন, অনেকে 25 নম্বর সূরা আল ফুরকানের 74 নম্বর আয়াত পড়ে থাকেন, অনেকে 2 নম্বর সূরা আল বাকারার 201 নম্বর আয়াত পড়ে থাকেন, অনেকে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 24 নম্বর আয়াত পড়ে থাকেন। আরও অনেক দোয়া রয়েছে এই কোরআনের ভিতরে। আপনার যখন যে সমস্যা থাকবে সেই সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলার কাছে এই নামাজের মধ্যেই প্রার্থনা করতে হবে দোয়ার মাধ্যম দিয়ে। এই কোরআন থেকে বের করে আপনি আমি অনেক দোয়া পড়তে পারি, এবং ফজরের নামাজে যে দোয়াগুলি পড়লাম, দুপুরের নামাজে দেখা গেল অন্য দোয়াগুলি পড়লাম, আসরের নামাজে আর এক দোয়া পড়লাম, মাগরিবের নামাজে অন্য দোয়া, ঈশায় নামাজে অন্য দোয়া পড়লাম, ঠিক জুমাতেও আমরা অন্যান্য দোয়া পড়তে পারি, কিন্তু মানবরচিত কোনো দোয়া পড়া যাবে না। 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যর সাথে মিথ্যা সংমিশ্রণ করা যাবে না। এবার আসুন আমরা 14 নম্বর সূরা ইব্রাহিমের যদি 41 নম্বর আয়াত পড়ি, তার সাথে আমরা সেই 41 নম্বর আপনাদের অনেকেরই মুখস্থ রয়েছে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আমার
প্রতিফলক আপনি আমাকে এবং আমার মা বাবাকে আর সমস্ত মুমিনগণকে হিসাব নিকাশের দিনে ক্ষমা করে দিন। এরপরে দরুদে আকবার কোরআন আমাদেরকে দিয়েছে 37 নম্বর সূরা সফাত এর 180, 181, 182 এই 3টি আয়াত পড়ে এখানে বলা হচ্ছে সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। মানুষেরা যা কিছু আল্লাহ তাআলার ব্যাপারে বলে যাচ্ছে, আল্লাহ সেসব থেকে একেবারে পবিত্র। ওয়াসালামুন আলাল মুরসালিন, আর সমস্ত নবী রাসূলদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হতে থাকে রহমত এবং বরকত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইমাম সাহেব যখন বলেন তখন নামাজ শেষ হয়ে যায়। জুমার এই 2 রাকাত আপনাকে আমাকে পড়তে হবে। এরপরে কোরআন বলছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সালাত শেষ হয়ে গেল, এবার জমিনে ছড়িয়ে পড়ো রুজি কামানোর জন্য, অবতাগু মিন ফাদলিল্লাহ। এই হচ্ছে ইসলামের নামাজ। আমাদের দেশের 3 লক্ষ মসজিদের ইমাম ভাইদেরকে অন্তত আমার পক্ষ থেকে আবেদন যে আপনারা মসজিদুল হারামের অনুরূপ সালাত কপি করে অন্তত সেইভাবে যদি জনতাদেরকে শেখানো হয়, তাহলে তারা সত্য নামাজ, শুদ্ধ নামাজ শিখবে, পড়বে এবং সহজভাবে তারা জীবন কাটাতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।